ওই তো একটা হরিণ ঘাস খাচ্ছে দেখতে পাচ্ছি। হরিণটাকে শিকার করে নিয়ে যাই চেলাদের জন্য, তাহলে চেলারা অনেক খুশি হবে। ওরাও অনেকদিন ধরে হরিণের মাংস খায়নি। সব সময় তো চেলারাই আমার জন্য শিকার করে নিয়ে আসে। আজকে আমি ওদেরকে হরিণটা খাওয়াবো। আগে হরিণটাকে গুলি করে শিকার করি, তা না হলে বেটা পালিয়ে যাবে। যাক বাবা, হরিণটাকে ভালো মতো শিকার করতে পেরেছি। এখন এই হরিণটাকে নিয়ে ডেরায় ফিরে যাই, তারপরে এটা চেলাদেরকে খেতে দেব। এই দেখ চেলারা, তোদের জন্য আমি কি শিকার করে নিয়ে এসেছি। তোদের জন্য আজকে আমি একটা আস্ত হরিণ শিকার করে এনেছি। এখন এটাকে বসে বসে মজা করে খা। কেন ওস্তাদ, আপনি কি আমাদের সাথে খাবেন না নাকি? আপনি কোথায় যাবেন? আপনিও আমাদের সাথে বসে বসে হরিণটা খান। হ্যাঁ ওস্তাদ, ঠিকই তো, আপনিও আমাদের সাথেই বসে বসে হরিণটা খেয়ে যান। হরিণের মাংস সত্যিই খুব সুস্বাদু। আরে না, তোদের জন্যই হরিণটাকে আমি শিকার করেছি। আমি তো সবসময় ভালো মন্দ খাই, তাই ভাবলাম তোদেরকেও আজকে ভালো মন্দ খাওয়াই। হাজার হলেও তোরা আমার চেলা, তোরা তবে খেতে থাক। আমি জঙ্গলের অন্য দিকটা ঘুরে আসি, দেখি চমকালো কিছু চোখে পড়ে কিনা। যদি কিছু চোখে পড়ে তাহলে ওই জিনিসটাকে ডাকাতি করে নিয়ে আসব। আমার কাজই তো হচ্ছে ডাকাতি করা, কারণ আমি হচ্ছি ডাকু শিয়াল। আরে ওইটা আবার কি? ওইটা তো দেখছি একটা রিক্সা, আর সাথে ওই রিক্সা চালকটাও আছে। রিক্সা চালকটাকে ভয় দেখিয়ে রিক্সাটাকে ডাকাতি করতে হবে। এখনই গুলি চালাই, তাহলে ওই বেটা এমনিতেই পালিয়ে যাবে, তারপর রিক্সাটা হয়ে যাবে আমার। যাক, বেটা ভয় পেয়ে পালিয়ে গেছে অবশেষে। এখন থেকে এই রিক্সার মালিক হচ্ছে আমি। রিক্সা চালাতে অনেক মজা। যাই একটু রিক্সা চালাই মজা করে। এই দেখ চেলারা, আমি একটা রিক্সা ডাকাতি করে নিয়ে এসেছি। এখন থেকে আমি এই রিক্সায় চড়ে ঘুরে বেড়াবো। রিক্সাটা ডাকাতি করতে পেরে লাভই হয়েছে, তোরা কি বলিস? হ্যাঁ ওস্তাদ, অনেক লাভ হয়েছে এই রিক্সাটা ডাকাতি করে। খুব ভালো কাজ করেছেন। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছিস। অনেক ক্লান্ত হয়ে গেছি, এখন আমি একটু ঘুমাবো। আর তোরাও তো হরিণের মাংস খেয়ে ক্লান্ত হয়ে গেছিস, তোরাও একটু বিশ্রাম নে। আর এই রিক্সাটাকে সাইড করে রাখ। ওই তোরা শোন, ওস্তাদ তো ঘুমিয়ে পড়েছে। আমরা দুজনে মিলে একটু রিক্সাটা চালানোর প্র্যাকটিস করি, কারণ ওস্তাদ তো আমাদেরকে রিক্সা চালাতে দেবে। তাই এখন থেকেই প্র্যাকটিস শুরু করি। কিন্তু ওস্তাদ তো তোদেরকে রিক্সা চালাতে বলেনি, বলেছে রিক্সাটা সাইড করে রাখতে। ওস্তাদ যদি জানে তাহলে কিন্তু তোদের দুজনকে অনেক বকা দেবে। আরে তোরা চিন্তা করিস না, ওস্তাদ জানতে পারবে না। ওস্তাদ ঘুম থেকে ওঠার আগেই আমরা রিক্সা নিয়ে আবার ফিরে আসব। ওস্তাদ কিছু টেরই পাবে না।
সর্বনাশ করেছে বন্ধু। ওই দেখ, ওই বাঘটা, যে বাঘটাকে আমরা আর ওস্তাদ মিলে অনেক পিটিয়েছিলাম, আজ তো মনে হয় ওই বাঘটা আমাদেরকে ছাড়বে না। মানে এখান থেকে কেটে পড়লেই হয়। আরে ওই তো ডাকু শিয়ালের চেলারা, বেটারা তো দেখছি রিক্সা নিয়ে এসেছে। যাক, ভালোই হলো, আজকে এই দুটাকে মারবো আর মেরে ডাকু শিয়ালের রিক্সা আমি ডাকাতি করে নিয়ে চলে যাব এই জঙ্গল ছেড়ে। কেউ আমাকে খুঁজেই পাবে না। এই জঙ্গলে আর ফিরে না আসলাম, অন্য জঙ্গলে গিয়ে সারাদিন রিক্সা চালাবো আর মজা করে শিকার খাবো। আগে এই দুই বেটাকে সাইজ করি। কিরে, কি ব্যাপার? আমার রিক্সা কই? বল্টু আর কেলটুকেও তো দেখতে পাচ্ছি না। ওরা দুজন কোথায়? আর আমার রিক্সাই বা কোথায় গেল? ওস্তাদ, অনেক বারণ করার সত্ত্বেও বল্টু আর কেলটু আপনার রিক্সাটা নিয়ে ঘুরতে গেছে, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল ওরা তো ফিরে আসলো না। মনে হচ্ছে ওরা কোনো বড় বিপদে পড়েছে। সেটা হতেই পারে, কারণ আমার তো আর শত্রুর অভাব নেই এই জঙ্গলে। আমাকে দেখে সবাই ভয় পায়, কিন্তু তোদেরকে দেখে তো কেউ ভয় পায় না। তাই তোদেরকে একলা পেলে যে কেউ কোনো না কোনো ক্ষতি করে দিতে পারে। তাই তো তোদেরকে সবসময় বলি আমার সাথে সাথে থাকবি। চল এখন বল্টু আর কেলটুকে খুঁজে নিয়ে আসি। বল্টু আর কেলটুকে যেভাবে মেরেছে সেটা তো দেখে মনে হচ্ছে ওই দুষ্টু বাঘটার কাজ। ওই বাঘটার এত বড় সাহস, ওকে না আমার চালাদেরকে মেরেছে। ওকে এত মার মেরেছিলাম, তা ওর শিক্ষা হয়নি। এরপর দেখলে ওকে একেবারে গুলি করে মেরে ফেলবো। ওর এত বড় সাহস, ও আমার চালাদেরকে মেরেছে আর ওদের কাছ থেকে আমার রিক্সা ডাকাতি করে নিয়ে চলে গেছে। ওকে তো আমি ছাড়বো না। ওকে যখনই পাবো তখনই মেরে ফেলবো। বন্ধুরা, বাঘকে আমি কিভাবে মারি সেটা দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে হবে। বাঘটাকে আমি খুঁজতে থাকবো, যখনই পাবো তখনই মেরে ফেলবো। সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে। Yo!